আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। কেউ দিচ্ছে কলকাতা দখলের ডাক, কেউ আবার শুধু কলকাতায় খুশি নয়, সঙ্গে চাই সম্পূর্ণ বাংলা, বিহার এবং উড়িষ্যা। 7 সিস্টার্সকে ভারতের কাছ থেকে কেড়ে নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে বাংলাদেশের বীর সন্তানেরা। তবে হাস্যকর দাবিকে গুরুত্ব দেননি বাংলা ও দিল্লির রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। কিন্তু বাংলাদেশিদের এই ভিত্তিহীন হুঙ্কার এবং হুঁশিয়ারির মধ্যেই বড় সড় সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ। ঘুম ছুটেছে ইউনূস সাহেবের। মায়ানমারের আরাকান আর্মি দখল করে নিয়েছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা 270 কিলোমিটার জায়গা। এর ফলে ভয়াবহ জঙ্গি সংগঠন আরাকান আর্মির হাত থেকে দেশকে রক্ষা করা অন্যতম চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে। এছাড়াও রোহিঙ্গা প্রবেশ আটকানো এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পতাপারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।